জেলাগুলোতে শীতের প্রকোপ বেশি থাকে, তার মধ্যে উত্তরের জেলা দিনাজপুর রয়েছে। এবছরও শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে এ জেলায়। শীত বাড়ার কারণে এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা তাদের শীত নিবারণের জন্য মোটা কাপড় যে রয়েছে অর্থাৎ শীত বস্ত্র রয়েছে সেসব দোকানে বের করছেন। আমি একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে আছি দিনাজপুর শহরের হকার্স মার্কেটে। সেখানে প্রতিনিয়তই যে মোটা শীত বস্ত্র রয়েছে বা বিভিন্ন ধরনের শীতের পোশাক রয়েছে সেই দোকানগুলোতে ভিড় করছেন কাস্টমাররা এবং দোকানিরা ব্যস্ত সময় পার করছেন। তবে একটা বিষয় লক্ষ্য করা গেছে, গেল বছর ডিসেম্বরে যে ধরনের শীতের প্রকোপ ছিল এবছর তার থেকে কিছুটা কম রয়েছে। আমরা কয়েকজন দোকানদারের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবছর শীত কিছুটা দেরিতে এসেছে, এখনো সেভাবে প্রকোপটা শুরু হয় নাই। দিনে এবং রাতের তাপমাত্রা অনেক পার্থক্য রয়েছে। সকালে হয়তো তাপমাত্রা থাকছে 11 থেকে 12 ডিগ্রির ঘরে, সেই তাপমাত্রা দুপুর 3টায় থাকছে 27 থেকে 28 ডিগ্রি করে, অর্থাৎ দিন এবং রাতের যে তাপমাত্রা সে কারণে শীতটা প্রকোপ ভাবে বা তীব্র ভাবে অনুভূত হচ্ছে না, যার কারণে কিছুটা তাদের বেচাকেনায় এখনো শুরু হতে বিলম্ব হচ্ছে। তারপরেও যারা শীতের থেকে বাঁচার আত্মরক্ষার জন্য চেষ্টা করছেন তারা এখানে বিভিন্ন মার্কেট গুলোতে ভিড় করছেন, বিশেষ করে মোটা কাপড়ের যেসব দোকান রয়েছে সেখানে তারা ভিড় করছেন। শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ আসলে এখানে এই দোকানগুলোতে ভিড় করছেন এবং তাদের যে প্রয়োজনীয় শীতের জামা কাপড় সেটি তারা কিনছেন। আমরা শহরের বিভিন্ন জায়গাগুলোতে ঘুরেছি। আমি এই মুহূর্তে আছি শহরের হকার্স মার্কেটে, সেখানকার চিত্র দেখাতে চেষ্টা করছি। এখানকার যে দোকানিরা রয়েছেন শীত বস্ত্র বেচে কিনে তারা এখন ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এখানে ভিড় করছেন। যেহেতু বরাবরই শীতের প্রকোপ দিনাজপুরে বেশি হয়ে থাকে সেজন্য তারা এই শীত বস্ত্রের দোকানগুলোতে তাদের প্রয়োজনীয় শীত বস্ত্র কেনার চেষ্টা করছেন। একই সাথে আরেকটি তথ্য দিয়ে রাখি, এবছর যে শীতের পরিমাণ রয়েছে তা গেল বছরের তুলনায় অনেকটাই কম, এটা যারা ক্রেতা রয়েছেন তারাও বলছেন। তারপরেও শীত যেহেতু আহ, আসবে, হয়তো বা কিছুদিন পরেও শীতের তীব্রতা বেশি হবে, এ কারণেই তারা তাদের যে প্রস্তুতি সেটি তারা নিয়ে রাখছেন এবং শীত যেন তাদের কোনোভাবে স্বাস্থ্যের দিকে প্রভাব না ফেলতে পারে, অর্থাৎ ঠান্ডাজনিত রোগ বালাইতে আক্রমণ না করতে পারে, সেজন্য তারা পূর্ব অবস্থায় নিচ্ছেন। এই ছিল